আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্যান্ট পায়জামা আর ফিশ কাটিং পায়জামা দেখাবো। প্যান্ট পায়জামা আর ফিশ কাটিং পায়জামা একরকমই কাটা, খালি একটু ডিফারেন্স। আমি প্রথমে সমান করে দাগ টেনে নিলাম, রাবাটের জন্য 2 ইঞ্চি নিব উপরে, এটা রাবাটের জন্য। আমি লম্বা নেব 39 ইঞ্চি, লম্বা 39 ইঞ্চি নেব। আর সবসময় মনে রাখবেন, লম্বা যা নেবেন তার 3 ভাগের 1 ভাগ, আর তার সাথে 2 ইঞ্চি যোগ করবেন হাইট। 15 ইঞ্চি, মোট 15 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এখানে সমান করে দাগ টেনে নিলাম। জন্য ছেলোয়ারটা বানাবো, তার বডি হলো 42 ইঞ্চি, আমি এই কারণে এখানে 15 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখানে আপনি 3 ইঞ্চি, আর এখানে আমি 7 ইঞ্চি। আমি এটা এখানে কিন্তু সেলাইয়ের জন্য কাপড় একসাথে নিয়ে নিচ্ছি মাপের ভিতরে। প্যান্ট পায়জামা যে কাটতে পারবে সে ফিশ কাটিং সেলারও কাটতে পারবে। এখন এই যে দাগ দিয়ে দিচ্ছি, এই দাগে দাগে কাটলে প্যান্ট পায়জামা হবে। ফিশ কাটিং পায়জামার জন্য আমরা উপরে 10.5, এখান থেকে 10.5 নেব, আর এখান থেকে 3 নিয়ে আমরা দাগে দাগ মিলাই দেব, তাহলে ফিশ কাটিং পায়জামা হবে। যাতে তোমরা চাও ঘের একটু বেশি দেবে, তাহলে এখানে মাপটা একটু বেশি নিতে পারো, সমস্যা নেই। এখন দাগে দাগে কাটলে ফিশ কাটিং পায়জামা হবে। আর যদি আমরা এই দাগে নাকের আগের দাগে কাটতাম, তাহলে আমাদের প্যান্ট পায়জামা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।